প্রিয় শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান। আর আজকের বিষয় হচ্ছে শিশু সুরক্ষা, বাল্য বিয়ে, নারী শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ ও আমাদের করণীয়। অনুষ্ঠানটি স্ট্রেনথেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ SSBC প্রকল্পের আওতায় সম্প্রচারিত হচ্ছে ইউনিসেফ ও ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের বাস্তবায়নে। প্রচারে কমিউনিটি রেডিও, রেডিও মহানন্দা ৯৮.৮ FM। আর উপস্থাপনায় রয়েছি আমি জয় ও আমি ঋতিকা। বাংলাদেশের অন্যতম সামাজিক সমস্যা হচ্ছে বাল্যবিয়ে। বাল্যবিয়ে প্রতিরোধে দেশে আইন হয়েছে, সরকারি ও বেসরকারি পর্যায়ে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। বাল্যবিয়ের কুফল সম্পর্কে জানাতে প্রতিনিয়ত সভা, সমাবেশ আর মানববন্ধন কর্মসূচি পরিচালিত হচ্ছে, কিন্তু তাতে বাল্যবিয়ে থেমে থাকছে না। প্রত্যন্ত গ্রাম আর শহরের অলিগলিতে তো বটেই, তথাকথিত শিক্ষিত আর সচেতন সমাজেও ঘটছে বাল্যবিয়ের ঘটনা। সম্প্রতি কমনওয়েলথ নারী ফোরামের প্রধানমন্ত্রী জানিয়েছেন, বাংলাদেশে 18 বছর বয়সের কম মেয়েদের বিয়ের হার 2015 সালের 62% থেকে কমে 2017 সালে এসে দাঁড়িয়েছে 47%। এটা নিঃসন্দেহে একটি ভালো খবর, কিন্তু এই 47% তো কম নয়। বাল্য বিয়ের কারণে তাদের শিক্ষা সুযোগ সীমিত হওয়া, গার্হস্থ্য সহিংসতা বৃদ্ধি সহ নানা ধরনের ঝুঁকি বৃদ্ধি পায়। সম্প্রতি প্রকাশিত জাতিসংঘ জনসংখ্যা তহবিলের এক প্রতিবেদন অনুযায়ী দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশে এখনো বাল্য বিয়ের হার সবচেয়ে বেশি। ওই প্রতিবেদন অনুসারে দেশের 51% মেয়ের বয়স 18 বছর বয়স হওয়ার আগেই হয়ে যায়। বাল্য বিয়ে বন্ধ করার জন্য অভিভাবকদের মধ্যে ব্যাপক সচেতনতা বৃদ্ধির জন্য বিশেষ কর্মসূচি নিতে হবে। জনপ্রতিনিধি, শিক্ষক ও সমাজের নাগরিকদের অংশগ্রহণের ভিত্তিতে বাল্য বিয়ে রোধে পরিকল্পিত উদ্যোগ নিতে হবে। তাই আমাদের আজকের অনুষ্ঠান শিশু সুরক্ষা, বাল্য বিয়ে, নারী শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ ও আমাদের করণীয়। এতে শুরুতেই থাকছে একটি প্রতিবেদন, বাল্য বিয়ে প্রতিরোধ নিয়ে একটি আঞ্চলিক গান ও বিশেষজ্ঞের পরামর্শ। বাল্যবিয়ের কারণে একজন শিশুর কাছ থেকে তার শৈশব, একজন কিশোরের কাছ থেকে তার কৈশোর কেড়ে নিচ্ছি, তাকে মুক্ত পরিবেশে বড় হয়ে ওঠার সুযোগ দিচ্ছি না। ছেলেদের তুলনায় মেয়েদের বাল্যবিয়ে হয় বেশি। যে মেয়ের বাল্যবিয়ে হয় সে উপযুক্ত শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হয়। অপরিণত বয়সে গর্ভধারণ করতে গিয়ে স্বাস্থ্যহানি ঘটে, এমনকি মৃত্যুও ঘটে। জাতিসংঘের জনসংখ্যা বিষয়ক সংস্থা UNFPA এর সর্বশেষ প্রতিবেদন বলছে, বাল্যবিয়ের ক্ষেত্রে এখন এশিয়ার দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছে বাংলাদেশ। কোনো বাবা মা জেনে বুঝে সন্তানকে বিপদের মুখে ঠেলে দিতে পারবে না। তারপরও অনেক বাবা মা সন্তানকে বাল্যবিয়ের মতো একটি অভিশাপের দিকে ঠেলে দিচ্ছেন। অনুষ্ঠানের শুরুতেই শুনবেন বাল্যবিয়ে প্রতিরোধ ও আমাদের করণীয় এই বিষয় নিয়ে একটি প্রতিবেদন। যে দেশে প্রায় 80% নারী বিবাহিত জীবনে পারিবারিক নির্যাতনের শিকার হন, সে দেশের পিতামাতার কাছে তার কন্যা শিশুর নিশ্চিত ভবিষ্যৎ হিসেবে বাল্যবিয়ে কোনো আকর্ষণীয় সমাধান হিসেবে মেনে নেওয়ার কথাই নয়। নিরুপায় হয়ে তারা এই পথ বেছে নিচ্ছেন। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, সামাজিক নিরাপত্তার অভাব ও দারিদ্র্য বাংলাদেশে বাল্যবিবাহের অন্যতম বড় কারণ। এর সঙ্গে জড়িয়ে রয়েছে আরও বেশ কিছু বাস্তবতা। তাই বাল্যবিয়েকে রুখতে হলে এই সমস্যার মূলের দিকে নজর দেওয়া জরুরি। যৌতুক প্রথা আজও ব্যাপকভাবে বিরাজমান আমাদের সমাজে। 2017 সালের শেষ দিকে পপুলেশন কাউন্সিলের অ্যাক্সেলারেটিং অ্যাকশন টু এন্ড চাইল্ড ম্যারেজ ইন বাংলাদেশ শীর্ষক প্রকল্পের আওতায় করা জরিপের ফলাফলে দেখা গেছে, কম বয়সে মেয়ের বিয়ে দিলে যৌতুকও দিতে হয় কম। তাই অভিভাবকেরা মেয়েদের বাল্যবিবাহ দিতে উৎসাহিত হন। শ্রোতা বন্ধুরা, এই বিষয়ে শুনবো সাধারণ মানুষের মতামত। আমাদের দেশে যে জিনিসটা দেখা যায় যে সমাজে বিয়ের ব্যাপারে একটা রেসারেসির ব্যাপার চলে আসছে, যে যত দ্রুত পারা যায় মেয়েদেরকে বিয়ে দিতে হবে। কারণ অল্প বয়সে মেয়েদেরকে বিয়ে দিতে পারলে মেয়েটাকে দেখতে সুন্দর হয়, খুব দ্রুত বিয়ে দিতে পারে। আর বয়স বেশি হয়ে গেলে সমাজের আশেপাশের মানুষও নানা রকম কিছু বলে, কিন্তু এই জন্য তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেয়। কিন্তু যদি বাস্তবতার আলোকে দেখা যায় যে বা মেডিকেল পারপাজে যদি চিন্তা করে দেখা যায়, এই বাল্য বিবাহটা আসলে আমাদের জন্য ক্ষতিকর। এই কারণে অনেক সময় দেখা যায় যে দ্রুত বিয়ে দেওয়ার কারণে তাড়াতাড়ি মেয়েরা গর্ভবতী হয়, তখন সেক্ষেত্রে দেখা যায় যে সন্তান নিতে গিয়ে ঝুঁকি হয়ে মৃত্যু বরণ করে। এসব দিক থেকে চিন্তা ভাবনা করলে কি হয় যে বাল্য বিবাহটা আসলে উচিত না। আমার পার্সোনালি মনে হয় বাল্য বিবাহ হচ্ছে আমাদের সমাজে অভিশাপ। কারণ বাল্য বিবাহ একটা ছেলে অথবা মেয়ে যতক্ষণ মানসিক ও শারীরিকভাবে বিয়ের জন্য উপযুক্ত না হয়, তার আগেই যদি তাদের বিয়ে হয়,
তাহলে বিভিন্ন রকম প্রবলেম ফেস করতে পারে। তাদের প্রপার বুদ্ধি হওয়ার আগে তারা বিভিন্ন ভুল ডিসিশন নিতে পারে বাল্যবিবাহ হলে। আমার কাছে মনে হয় বাল্যবিবাহ দেওয়া ঠিক না। আসলে বাল্যবিবাহ একটা এই সমাজের ব্যাধি। বাল্যবিবাহের কারণে আমাদের সমাজের বিভিন্ন স্তরের মানুষের শিক্ষার অধিকার হারাচ্ছে। তো বাল্যবিবাহের জন্য তারপরে এদের যখন একটা মেয়ের বাল্যবিবাহ হবে তখন দেখা যাবে তার নানা দিদি সমস্যা দেখা দিচ্ছে, যে আর্লি বাচ্চা নিয়ে তার শরীর নষ্ট হয়ে যাচ্ছে, বা তার দেখা যাচ্ছে যে তার বয়সের আগেই সে মাতৃত্ব ধারণ করছে, যার কারণে তার সন্তান সে দুজনই নিজেই অপুষ্টিতে থাকে। তো আমার কাছে যেটা মনে হয় যে আসলে বাল্যবিবাহ আমাদের সমাজ থেকে যত তাড়াতাড়ি আমরা দূর করতে পারবো, এবং শুধু দূর করা হবে না, এর পাশাপাশি আমাদের যে বাল্যবিবাহের প্রধান কারণ যেটা যে পরিবারগত কারণ, আমাদের পরিবারকেও সচেতনতা করতে হবে। তো আমি যেটা পরিশেষে বলতে চাই, বাল্যবিবাহকে আসলে আমরা রেড কার্ড দেখাই, যাতে সমাজ থেকে বাল্যবিবাহটা দূর হয়ে যাইতে পারে। একটা কচি বয়সে মেয়ের যদি বিয়ে হয় 18 বছরের নিচে, তাহলে তো সে সংসারে যে তার শরীরে গুণ ধরে যাবে, ঠিক আছে? এই জন্য বাল্যবিবাহতে আমি প্রতিবাদ করব, যে বাল্যবিবাহ আসলে দেওয়া ঠিক না, কারণ পরিণত বয়সে বিয়ে না দিলে সংসার কখনো টিকে থাকে না। বাল্যবিবাহে স্বামী সন্তান সংসার সম্পর্কে ধারণা পাওয়ার আগেই মেয়েদেরকে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এর ফলে তার উপর এক ধরনের মানসিক, শারীরিক, সামাজিক চাপ সৃষ্টি হচ্ছে, যা পরবর্তীতে পারিবারিক নির্যাতনে রূপ নিচ্ছে। বাল্যবিবাহের কারণে নারীরা শিক্ষা, স্বাস্থ্য, বিনোদনের মতো মৌলিক সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছে, যা তাকে সারা জীবনের জন্য ক্ষতিগ্রস্ত করছে। শিশুর অধিকারকে লঙ্ঘন করে, শিশুর স্বপ্নকেও ধ্বংস করে দেয়া হয়। প্রজন্মের কথা চিন্তা করে বাল্যবিয়ে বন্ধ করা উচিত, বলছিলেন পলসা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক হোসেন। বাল্যবিবাহ আমাদের সমাজের একটা অভিশাপ। বাল্যবিবাহ বলতেই আমরা বুঝি যে তার যেসব কিশোরীরা বয়সন্ধিকাল পের হয়নি, কেবল বয়সন্ধিকালের মধ্যে পড়েছে, তার শারীরিক মানসিক বিকাশ ঘটেনি, তাদেরকে বিয়ে দেওয়া হয়। এই বিয়ের ফলে সে স্কুলের শিক্ষা জীবন থেকে ঝরে পড়ে এবং তার নতুন সংসার জীবন শুরু করতে গিয়ে সে পরিবারে সুন্দরভাবে করে উঠতে পারে না। তার কাজগুলো দায়িত্বগুলো করে উঠতে না পারার কারণে সে মানসিকভাবে টর্চারে পড়ে এবং তার শারীরিক যে শক্তি থাকে সে শক্তিটা কমে যাওয়ার কারণে সে শারীরিকভাবে এই পরিবারকে সেভাবে সাপোর্ট দিতে পারে না। এমন এক সময় দেখা গেল যে সেই শ্বশুরবাড়ির লোকেরা বিরক্ত হয়ে বা কোনো কারণে সে যে ভালো মতো কাজ করতে পারছে না, তখন তাকে পরিবারে ফেরত আবার বিবাহ বিচ্ছেদ হয়। এই বিবাহ যে বাল্যবিবাহ দিচ্ছে, বাল্যবিবাহ দেওয়ার কারণে অনেক অভিভাবক মনে করে যে আমি অল্প বয়সে ভালো জামাই পেয়েছি, ভালো জামাইয়ের সাথে বিয়েটা দিয়ে দিলে হয়তো আমার মেয়ে সুখে শান্তিতে থাকবে। কিন্তু যে পরবর্তীতে তার শারীরিক কারণে, মানসিক কারণে যে সে যে সাপোর্ট সেখানে যে মিশতে পারছে না বা সেভাবে সাপোর্ট দিতে পারছে না, তারপরে বিবাহ বিচ্ছেদ ঘটে। বিবাহ বিচ্ছেদ ঘটলে যে অভিভাবক যে আশা নিয়ে দিয়েছিল সেটা তার ডাবল ভোগান্তিতে পড়ে, যে আবার সে পুনরায় বাপের বাড়িতে ফিরে আসছে। এতে বাল্যবিবাহ ভালো না এসে তাদের জন্য, সমাজের জন্য, সকলের জন্য খারাপ হয়ে যাচ্ছে। এখন আমাদের সময় হয়েছে বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো। কম বয়সে শারীরিক ও মানসিকভাবে সে ক্ষতিগ্রস্ত হয়। যখন একজন কিশোরী মা হতে যায় তখন তাকে আরও নানান স্বাস্থ্য জটিলতায় পড়তে হয়। বন্ধে আমাদের অভিভাবকদের বেশি সচেতন হতে হবে এবং সামাজিক দৃষ্টিভঙ্গিও পাল্টাতে হবে, এমনটাই বলছিলেন উন্নয়ন সোসাইটির বাল্য বিয়ে প্রতিরোধ কমিটির প্রকল্প ব্যবস্থাপক দুরুল ইসলাম। মানুষকে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে আমরা চেষ্টা করতেছি যে যেন বাল্য বিয়ের প্রকোপটা কমে যায় এবং বাল্য বিয়ের যে ক্ষতিকর দিকগুলো আছে সেগুলো থেকে মেয়েরা রক্ষা পায়। এই সচেতনতা সৃষ্টির জন্য আমরা বিভিন্নভাবে উদ্যোগ গ্রহণ করে থাকি। যেমন প্রত্যেকটা ইউনিয়ন পরিষদেই কিন্তু বাল্য বিয়ে প্রতিরোধ কমিটি আছে। আমাদের এই প্রকল্পের আন্ডারে আমরা করি কি তাদেরকে বাল্য বিয়ের প্রতিরোধ কমিটির সদস্যদের কি দায়িত্ব, কি করলে এই প্রকোপটা কমে যাবে সে বিষয়ে আমরা প্রশিক্ষণ প্রদান করি। শুধুমাত্র সেটা নাই, বাল্য বিয়ের জন্য যারা ঝুঁকিপূর্ণ, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা স্কুলের ছেলে মেয়ে বা মাদ্রাসার ছেলে মেয়ে, তাদের সচেতনতা বৃদ্ধির জন্য আমরা শিক্ষক সহকারী এবং যারা বাল্য বিয়ের জন্য ঝুঁকিপূর্ণ মেয়েরা, ছেলেরা যদি এটার মধ্যে পড়ে না তেমনভাবে, কিন্তু মেয়েদের সচেতনতা বৃদ্ধির জন্য আমরা বাল্য বিয়ের ফলে কি কি ক্ষতি হতে পারে সেগুলো দেখার চেষ্টা করি। বিশেষ করে তাদের শারীরিক যে ক্ষতিগুলো আছে সেগুলো তো আছেই, পাশাপাশি বাল্য বিয়ের কারণে কিন্তু অনেক
শিক্ষার্থী, অনেক মেয়ে তাদের শিক্ষা জীবনটা হারিয়ে ফেলে। এছাড়া যারা পারিবারিকভাবে যে সমস্যাগুলা ফেস করে অভিভাবকরা, তারা হয়তো মেয়ের সুখের আশায় মেয়ের বিয়ে দেয়, কিন্তু আমাদের স্টাডি যেটা বলে বা আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে কি যে বেশিরভাগ ক্ষেত্রেই এখন বিয়েগুলো টিকে না, ডিভোর্স হয়ে যায়। ডিভোর্স হওয়ার ফলে তারা আবার পরিবারে ফিরে আসে এবং একা না, সেখানে দেখা যায় একটা বা দুটো ছেলে মেয়েদের নিয়ে তার চেষ্টা করে ফিরে আসে এবং ওই সমস্যাটা না করে বরং আরও বাড়ে। আর বাল্যবিয়ে প্রতিরোধের জন্য 2017 সালে একটা আইন তৈরি হয়েছে। এই আইনটা খুবই সহায়ক হিসাবে আমাদের কাজে যদি আমরা লাগাতে পারি তাহলে কিন্তু বাল্যবিয়ের রেটটা কমে যাবে। আমাদের দেশ এগিয়ে যাচ্ছে ঠিক আছে, কিন্তু যদি আমরা আরও দ্রুত গতিতে ভালোভাবে এগিয়ে যেতে পারি তাহলে মেয়েদের সাথে নিয়েই কিন্তু আমাদের এগোতে হবে। আর মেয়েদেরকে পিছনে পড়ার একটা অন্যতম প্রধান কারণ হচ্ছে এই বাল্যবিয়ে। তাদের সবাইকে এগিয়ে আসতে হবে, অভিভাবকদের সচেতন হতে হবে যেন তাদের কৈশোর বাল্য এগুলো না হারিয়ে যায় এবং তারা বাল্যবিয়ের যে অভিশাপ, একটা সামাজিক যে একটা ক্ষতির দিক, সেগুলো থেকে যেন আমরা রক্ষা করার জন্য সরকার পাশাপাশি গণ্যমান্য যারা আছেন এবং যাদেরকে 2017 সালের আইনে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে বাল্যবিয়ে রোধ করার জন্য, তারা যদি সবাই একসাথে আমরা কাজ করে তাহলে কিন্তু মেয়েদেরকে আমরা বাল্যবিয়ের ফল থেকে, ক্ষতিকর দিক থেকে রক্ষা করতে পারব। বিগত 2 দশকে উন্নয়নের বেশ কিছু সূচকে বাংলাদেশের অগ্রগতি চোখে পড়ার মতো। বাংলাদেশে বেড়েছে শিক্ষার হার, আর সেই সঙ্গে বেড়েছে সচেতন জনগোষ্ঠীর সংখ্যা। তাই নিশ্চিতভাবে কথা বলা যায় যে বাল্যবিয়ের ক্ষতিকর দিকগুলো সম্পর্কে এলাকার মানুষ আগের চেয়ে অনেক বেশি জানেন। তাই এখন বাল্যবিয়ে প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির জন্য প্রচার প্রচারণা চালানোর পাশাপাশি বেশি প্রয়োজন সমস্যার মূলে হাত দেওয়া। বাল্যবিয়ে প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টিতে সরকারি ও বেসরকারিভাবে যে প্রচার প্রচারণাগুলো চালানো হয় সেখানে মূলত 3টি বিষয়কে প্রাধান্য দেওয়া হয়। 1, মেয়েটির অনিরাপদ মাতৃত্ব ও স্বাস্থ্যগত ঝুঁকি। 2, মেয়েটির অনিশ্চিত শিক্ষা জীবন। ও 3, নারীর বিঘ্নিত অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়ন। শ্রোতা বন্ধু, এখন শুনবেন চাঁপাইনবাবগঞ্জের আঞ্চলিক ভাষায় বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক একটি গান। বাল্যবিয়ে প্রতিরোধে দেখায় তাকে লাল কার্ড। সকলকে সচেতন করি প্রচার করে বাজার হাট, সকলকে সচেতন করি প্রচার করে বাজার হাট। বাল্যবিয়ে প্রতিরোধে দেখায় তাকে লাল কার্ড। সকলকে সচেতন করি প্রচার করে বাজার হাট, সকলকে সচেতন করি প্রচার করে বাজার হাট। বাল্যবিয়ের পরিণতি কি যে ভয়ঙ্কর, অকাল মরণের দিকে পা পড়বে তোমার। বাল্যবিয়ের পরিণতি কি যে ভয়ঙ্কর, অকাল মরণের দিকে পা পড়বে তোমার। জীবনটা তো সিনেমা নয়, জীবনটা তো সিনেমা নয়, নয়তো কোনো চেয়ার খাট। বাল্যবিয়ে প্রতিরোধে দেখায় সবাই লাল কার্ড, বাল্যবিয়ে প্রতিরোধে দেখায় সবাই লাল কার্ড। শিশু ও নারীর প্রতি সহিংসতা বন্ধে আসুন সবাই কাজ করি কাঁধ রেখে কাঁধে। শিশু ও নারীর প্রতি সহিংসতা বন্ধে আসুন সবাই কাজ করি কাঁধ রেখে কাঁধে। বাল্যবিয়ে নয়তো খেলা, বাল্যবিয়ে নয়তো খেলা, নয়তো কোনো খেলার মাঠ। বাল্যবিয়ে প্রতিরোধে দেখায় সবাই লাল কার্ড, বাল্যবিয়ে প্রতিরোধে দেখায় সবাই লাল কার্ড।
বাল্য বিয়ে প্রতিরোধে দেখায় তাকে লাল কার্ড। সকলকে সচেতন করি প্রচার করে বাজার হাট, সকলকে সচেতন করি দেখাই সবাই লাল কার্ড, সকলকে সচেতন করি দেখাই সবাই লাল কার্ড, সকলকে সচেতন করি দেখাই সবাই লাল কার্ড। মা বাবা তার ছেলে সন্তানকে যে স্নেহে বা সমাদরে লালন পালন করেন, ঠিক একইভাবে তার কন্যা সন্তানটিকেও গড়ে তুলতে হবে। মেয়েকে পরিবারের বোঝা মনে করা যাবে না, ঘরের কাজ শুধু নারীদেরই দায়িত্ব, এমন মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। আসুন আমরা সবাই মিলে বাল্যবিয়েকে লাল কার্ড দেখাই। আশা করি গানটি আপনাদের ভালো লেগেছে। নারী যেমন ঘরের কাজ করবে, তেমন পুরুষদেরও কিন্তু দায়িত্ব ঘরের কাজে নারীদের সঙ্গী হওয়া, নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তাহলে অনেক বাবা মাই বাল্যবিয়ের চিন্তা থেকে বেরিয়ে আসতে পারবে। সমাজের প্রতিটি ক্ষেত্রেই নারীদের চলাচল এবং বসবাসের জন্য হবে নির্বিঘ্ন। যার নিশ্চিত পরিবেশ আমাদেরকেই তৈরি করতে হবে। বাল্যবিয়ে বন্ধে বহমান সংস্কৃতি, দৃষ্টিভঙ্গি এবং প্রথার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শিশুদের সুরক্ষা করা আমাদের দায়িত্ব। এবারে থাকছে বিশেষজ্ঞের পরামর্শ, আর পরামর্শ দিচ্ছেন অ্যাডভোকেট ইয়াসমিন সুলতানা রুমা। বাল্যবিবাহটা প্রতিরোধের জন্য আমাদের প্রথমে পরিবার থেকে সচেতনতাটা একটু আসতে হবে। কারণ আমরা যখন একটা নাবালিকা বা সাবালিকা যেটা বলি, যে সাবালিকত্ব না হওয়ার আগে যে বা আমাদের বাংলাদেশ সরকারের যে মানে ডেডলাইন, যে 18 বছরের নিচের যে শিশুদের, তাদের বিয়ের জন্য আমরা পরিবার থেকে মূলত আমরা করি কি, আমার মেয়েটা যদি 12-13 বছরের হয় তাহলে কিন্তু বিয়ে দেওয়ার জন্য অস্থির হয়ে উঠি। তো সেই ক্ষেত্রে আমাদের এটা চিন্তা করতে হবে যে এই 12-13 বছরের মেয়েটা বিয়ে দিলে কি কি সমস্যার সম্মুখীন হতে পারে, তার সমস্যাগুলো থেকে কাটিয়ে ওঠার জন্য আমাদের মূলত পরিবার থেকে একটা সচেতনতা আসা দরকার যে আমার মেয়েকে আমি এই সমস্যার সম্মুখীন হতে দিব না। কারণ সে শিশু অবস্থা, তখন তার কাজ কি, সে স্কুলে যাবে, পড়াশোনা করবে, খেলাধুলা করবে, এবং তার কিন্তু দৈহিক যে গড়নটা সেটাও কিন্তু পুরোপুরি কমপ্লিট হয় না। তার মধ্যে হয় কি 12 বা 13 বছরে যদি বিয়ে হয়, 14 বা 15 বছরে সে মা হয়ে যায়। তখন কি করে একজন শিশুর দায়িত্ব পড়ে আর একটা শিশুকে দেখভাল করার বা যত্ন করার বা তাকে গড়ে তোলার। যে সমস্যাগুলো দেখা যায় যে কারণ ও শিশু, সে পারে না তার সন্তানটাকে প্রপারলি কেয়ার নিতে। এগুলো থেকে দূর হতে হলে আসলে আমরা বাল্যবিবাহ বলি আর শিশু নির্যাতনে বলি, এগুলো থেকে দূর হয়ে আসতে হবে। সব প্রথম যে করণীয় কাজটা হচ্ছে আমাদের পরিবারকে এগিয়ে আসতে হবে আমাদের সন্তানদের ঢাল হিসাবে। আমাদের সন্তানদের সুরক্ষা দেওয়ার জন্য তাদের চাইতে কিন্তু আমাদের কোনো আইন কিন্তু আমাদের সুরক্ষা দিতে পারবে না যদি আমরা পরিবার থেকে না সুরক্ষা নিতে পারি। সেহেতু আমাদের প্রথম করণীয়টা আমাদের পরিবারকে সচেতনতা, এবং পরিবার যেন আমার সন্তানদের আমাদের যে বাল্যবিবাহ না দেওয়া, যৌতুক থেকে যৌতুকের সুফল কুফল এগুলো বিচার বিবেচনা করে যৌতুককে না বলা, এবং আমরা যে শিশু নির্যাতন করে থাকি সেগুলো থেকে দূরে আসতে হবে। ধন্যবাদ এত সুন্দর করে উত্তর দেওয়ার জন্য। বন্ধুরা, আমরা অনুষ্ঠানের শেষে চলে এসেছি। এতক্ষণ আপনারা শুনলেন শিশু সুরক্ষা, নারী শিশু প্রতি সহিংসতা প্রতিরোধ ও আমাদের করণীয় এই বিষয় নিয়ে একটি ম্যাগাজিন। অনুষ্ঠানটি স্ট্রেংথেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ SSBC প্রকল্পের আওতায় সম্প্রচারিত হচ্ছে ইউনিসেফ ও ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে। প্রচারে কমিউনিটি রেডিও মহানন্দা 98.8 FM। আর অনুষ্ঠানটির প্রযোজনা, তথ্য সংগ্রহ ও কারিগরি সম্পাদনায় ছিলেন মৌটুসি চৌধুরী এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আলেয়া ফেরদৌস। আর অনুষ্ঠানটির উপস্থাপনায় এতক্ষণ ছিলাম আমি ঋতিকা ও আমি জয়।